প্রিয় ভাই ও বোনেরা, 2013 সালের 6 মার্চ ত্বকী নিখোঁজ হওয়ার পর 8 তারিখে তার লাশ পাওয়ার পর আমরা মামলা দায়ের করেছিলাম। মামলা দায়েরের 1 মাসের মধ্যেই ত্রুটিপূর্ণ হলেও র্যাব একটি অভিযোগপত্র খসড়া তৈরি করেছিল। সেখানে ত্বকী হত্যাকারীদের কিভাবে ত্বকী হত্যাকারীরা ত্বকীকে হত্যা করেছে তার স্পষ্ট বিবরণ আছে। অত্যন্ত পরিতাপের বিষয়, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্বকী হত্যার যেই বিচার শুরু হয়েছিল সেই বিচার তিনি নিজে দায়িত্ব নিয়ে সংসদে দাঁড়িয়ে স্থগিত করেছিলেন। কারণ ত্বকী হত্যাকারীরা ওই শামীম ওসমানরা তার পাশের লোক, তাদেরকে দেখভাল করার দায়িত্ব তাদেরকে দেখভাল করার জন্য তিনি দায়িত্ব নিয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ 11.5 বছর পর ওই শেখ হাসিনার নির্দেশে 11.5 বছর ত্বকী হত্যার কার্যক্রম, বিচারের কার্যক্রম বন্ধ ছিল, স্থগিত ছিল, আবার শুরু হয়েছে। আমরা স্বাগত জানাই। পাশাপাশি বলতে চাই, যারা গ্রেপ্তার হয়েছিল 164 জায়গায় জবানবন্দি দিয়েছে, ওই শওকত হোসেন বুমর সহ যারা গ্রেপ্তার হয়েছিল, ত্বকীকে কিভাবে গ্রেপ্তার করেছে, তারা জামিনে বের হয়েছে, জামিনে বের হয় নাই। ওই হত্যাকারীর মূল হোতা শামীম ওসমান তাদেরকে আইনকে প্রভাবিত করে উচ্চ আদালত থেকে তাদের জামিন করে তাদেরকে বের করেছে। আমি দাবি রাখতে চাই, যারা জামিনদার হয়েছেন ওই তাদেরকে আইনের আওতায় এনে ওই শওকত হোসেন বুমর সহ তাদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। আপনারা আজমির ওসমানকে চোখে দেখেন না, আপনারা অয়ন ওসমানকে চোখে দেখেন না। তারা যেই দেশেই থাকুক আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা সম্ভব। আমরা একটি স্বৈর শাসককে আমাদের দেশ থেকে বিতাড়িত করেছি, ওই খুনিদের 5000 বিতাড়িত করেছি। এখন ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে যেই সরকার এসেছে, আপনাদেরকে আমরা অনুরোধ করে বলতে চাই, দাবি জানাতে চাই, অবিলম্বে ত্বকী হত্যাকারীদের আইনের আওতায় এনে একটি সঠিক অভিযোগপত্র দাখিল করে তাদেরকে বিচারের আওতায় আনেন। যতক্ষণ পর্যন্ত যেই সরকারি থাকুক না কেন ত্বকী হত্যাকারীদের বিচার না হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা।